৪৫ বছর ধরে একটাই রান্না, একটাই স্বপ্ন। পুরো ঢাকা এই একটা খিচুড়ির জন্যই আসে। প্রথমবার যখন ধর্মা হোটেলে এসেছিলেন তখন সেই দিনটা কিরকম ছিল? প্রথম দিনটা তখন তো ছিল 1972 সন। 1972 সনে আমি গড়াতে ঢুকি চাকরিতে, এবং তখন দোকানের বিক্রি ছিল 500 টাকা দৈনিক। এই দোকানে আমার হাতে পড়া এবং এখন করতেছে, বর্তমানে তো আপনারা দেখতেছেন এখন কি অবস্থা। প্রশ্নটা খুবই কষ্টদায়ক, যদিও হায়াত মহতের মালিক তো আল্লাহ তাআলা, রিজিকের মালিকও তিনি। আল্লাহ না করুক আপনার অবর্তমানে ঘরোয়া খিচুড়ি কে তৈরি করবে? আমার অনেক সিস্টেম আছে ঘরোয়াতে, আমি এত বছরে অনেক সিস্টেম তৈরি করছি, তারা এখানে সম্পূর্ণ সম্পূর্ণ আছে। একদম একই স্বাদ, একই ঐতিহ্য, একই ভাবে একই 50 বছরের ঘরোয়া খিচুড়ি একদম তাদের হাতে সিক্রেট রেসিপিটা থাকতেছে। কোন জায়গা থেকে আপনার খিচুড়ি খেতে মানুষ এসেছে আপনি শুনেছেন? বাংলাদেশের সব জায়গা থেকে আসে, আর ঢাকা শহরের তো ওই দূর দূরান্ত থেকে আসে। 2015 সালে যখন বন্ধ হয়ে গেল, তাতে 2020 সালে, এর মধ্যে আপনি কি অন্য কোনো হোটেলে ঢুকেছিলেন? না, কোথাও না, আমি নিজের ঘরেই ছিলাম। আপনার শুরু থেকে শেষ সম্পূর্ণ ঘরোয়া, অন্য কোনো রেস্টুরেন্ট আপনাকে ডাকেনি এই সময়? না, অন্য কোনো রেস্টুরেন্ট ডাকলেও আমি সারাদিন নেই। তারপরে আবার 2020-এ আমরা দোকান রাস্তার পশ্চিম পাড়ে শাহনাজ ভবন, মধুমিতা ইন্টারন্যাশনাল শাহনাজ ভবনে এখানে আবার নতুন করে চালু করি ঘরোয়া, এবং 2020-এ নতুন করে আমার ঘরোয়া এখানে চালু করি। আমাদের খিচুড়ি চালু করার সাথে সাথে আমাদের এখানে জমজমাট, আর এটা এখানেই পাওয়া যাবে, এটা অন্য কোথাও পাবেন না। কিছু মানুষ থাকেন যারা ক্যারিয়ার বানান না, উত্তরাধিকার বানান। আব্দুল মাজিদ ব্যাপারী সেই মানুষদের একজন। একটা কড়াই, একটা রেসিপি, ৪৫ বছরের ভালোবাসা। ঘরোয়া হোটেল এবং রেস্টুরেন্ট, ওয়াবডা বিল্ডিং, মতিঝিল, ঢাকা। আপনি কি কখনো ঘরোবার ভুনা খিচুড়ি খেয়েছেন? কমেন্টে জানান।